হ্যালো ভিউয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। নয়ন রফিক ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিও জুড়ে থাকবেন সার্বিয়া এম্বাসি ই ভিসা ডেলিভারি দেওয়া শুরু করেছে কিনা এবং ই ভিসা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য। তাই ভিডিওটি স্কিপ না করে, ভিডিওটি না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। এবং আমার চ্যানেলে আপনারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, সার্বিয়া যাওয়ার জন্য যারা চেষ্টা করতেছেন তারা কিন্তু প্রতিনিয়ত সার্বিয়া আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করেন। আপনারা ইউটিউবের বিভিন্ন বক্তব্য শুনে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। সেই রকম একটি নতুন তথ্য আপনারা শুনতে পাইতেছেন যে সার্বিয়া এম্বাসি নাকি ই ভিসা ডেলিভারি দেওয়া শুরু করেছে। বিভিন্ন ইউটিউবার বলতেছে। দেখেন, এই তথ্যটি সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ একটি গুজব তথ্য। কিছু কিছু ইউটিউবার মানুষকে আকর্ষিত করার জন্য, বেশি ভিউয়ার্স পাওয়ার জন্য এরকম বিভ্রান্তিকর তথ্য ছড়াইতেছে। দেখেন, তারা বেছে বেছে তথ্য টার্গেট করে যে কোন তথ্যটি দিয়ে হেডলাইন করলে মানুষ বেশি ক্লিক করে ভিডিওতে প্রবেশ করবে ও বেশি বেশি ভিউয়ার্স বেড়ে যাবে। ভিউয়ার্স, আপনি যখন ইউটিউব ইউজ করেন আর আপনি একটি হেডলাইন দেখলেন, সুখবর সার্বিয়া এম্বাসি ভিসা ডেলিভারি দেওয়া শুরু করেছে, আপনি কিন্তু অবশ্যই ভিডিওটি ক্লিক করে দেখবেন। এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই, আপনি যে কথা বলতেছেন আপনার কথা কিভাবে বিশ্বাস করব যে সার্বিয়া এম্বাসি এখন এই ভিসা ডেলিভারি দেয় নাই। দেখেন, আমার কথা আপনার বিশ্বাস করা লাগবে না। আপনি সার্বিয়া এম্বাসির পার্সোনাল যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকে দেখেন যে এম্বাসির তরফ থেকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়েছে কিনা। যদি এম্বাসি ই ভিসা ডেলিভারি দিত তাহলে অবশ্যই তাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যানাউন্স করত। যেহেতু তারা কোনো ধরনের অ্যানাউন্স করেনি, তাহলে অবশ্যই ই ভিসা ডেলিভারি কার্যক্রম শুরু হয়নি। দেখেন, যেসব ইউটিউবার বলতেছে যে সার্বিয়া এম্বাসি ই ভিসা ডেলিভারি দিয়েছে, তারা সাথে সাথে বলতেছে যে আমার একজন পরিচিত লোক ই ভিসা পেয়েছে, আমি নিজে দেখেছি। আপনি যখন এই ধরনের ইউটিউবের ভিডিওগুলো দেখবেন, আপনি নিচে একটা কমেন্ট করে দিবেন যে ভাই, যেহেতু আপনার পরিচিত লোক ভিসাটি পেয়েছে, আপনি যেহেতু দিয়েছেন, তাহলে অবশ্যই একটি ছবি তুলে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিন। দেখেন ভিউয়ার্স, যারা ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো করতেছে শুধু তারাই কিন্তু বলতেছে যে আমার পরিচিত অমুক পরিচিত তমুক পরিচিত ভিসা পাইছে, কিন্তু আমার কোনো পরিচিত বা আপনার কোনো পরিচিত বা আশেপাশে বা কোনো এজেন্সির কোনো লোক কিন্তু ভিসা কিন্তু পায়নি। শুধু ইউটিউবাররা বলতেছে যে আমার পরিচিত লোক ভিসা পাইছে। এটি সম্পূর্ণ একটি ভুল তথ্য। আপনারা কিন্তু অনেকে এই ভুল তথ্যটি শুনে অনেক চিন্তায় পড়ে গেছেন যে ই ভিসা শুরু হয়ে গেছে, আমার ভিসা কেন হলো না বা কবে হবে। এমনকি অনেকে এজেন্সির সাথে ঝামেলাও শুরু করে দিয়েছেন যে আমার ভিসা কেন হয়নি। আপনাদের টেনশনের কোনো কারণ নেই। এইসব ধরনের ভিডিও দেখে কেউ হতাশ হবেন না। ই ভিসার ডেলিভারির হলে অবশ্যই রিয়েল তথ্য পেয়ে যাবেন। এখন আসা যাক, ই ভিসার ডেলিভারি কার্যক্রম কবে থেকে এম্বাসি শুরু করবে। দেখেন, এম্বাসির তরফ থেকে কোনো ধরনের নির্দিষ্টভাবে কোনো ধরনের ডেট উল্লেখ করেনি ঠিক কবে থেকে আনুষ্ঠানিকভাবে ই ভিসা ডেলিভারি দেওয়া শুরু করবে। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে একটা আশ্বাস দিতে পারি যে খুব শীঘ্রই তারা ই ভিসার কার্যক্রম শুরু করে দিবে। এখন আসা যাক, ই ভিসা কারা পাবে। এখন ভিসার জন্য তো অনেকেই অ্যাপ্লাই করছে, প্রায় লাস্ট 6, 7, 8 মাস যাবৎ কোনো ধরনের সার্বিয়া এম্বাসি কোনো ধরনের ভিসা দিতেছে না, অনেকেই অ্যাপ্লাই করে আছে। এখন এর মধ্যে থেকে কারা ই ভিসাটা পাবে। দেখেন, যারা 2024 সালের পর থেকে, যখন থেকে সার্বিয়া এম্বাসি একটি নতুন নিয়ম মেনেছে যে পিপিজেড, আপনারা জানেন সবাই যে পিপিজেডের একটি নতুন নিয়ম তারা ভিসা নীতিতে যোগ করেছে। তারপর থেকে যারা পিপিজেড পেপারটা এনে, যারা ওয়ার্ক পারমিট এনে একসাথে ফাইল জমা করেছে, শুধু তারাই কিন্তু ই ভিসাটা পাবে। দেখেন, বর্তমানে সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য পিপিজেড আইডি কিন্তু অবশ্যই লাগবে। পিপিজেড আইডি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে পিপিজেড আইডি ছাড়া সার্বিয়ার কোনো ধরনের ভিসা কিন্তু হবে না। এখন আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন পিপিজেড আইডিটা কি। এ সম্পর্কে আমার আইডিতে ভিডিও আছে এবং অন্যান্য ইউটিউবারের অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন যে পিপিজেড আইডিটা কি, এটা কখন লাগে, কিভাবে আসে, আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে এই আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপর আসা যাক যে স্টিকার বিষয়টা খারাপ হবে। দেখেন, 2024 সালের আগে 2023 সালে যাদের ওয়ার্ক পারমিট এসেছিল এবং যারা ওয়ার্ক পারমিট অনলাইন করতে পেরেছিলেন, তারা কিন্তু অবশ্যই ভিসা পাবেন এবং তারা স্টিকার ভিসা পাবেন, তারা ই ভিসা পাবেন না।
এখন 2024 সালে আগে 2023 সালে যাদের পারমিট এসেছিল, যারা অপেক্ষায় বসে আছেন ভিসা পাওয়ার জন্য, পারমিট এসেছিল কিন্তু আপনার পারমিট অনলাইন করতে পারেননি, তাদেরকে আমি বলতে পারি অনেকটাই শিওর আপনাদের এই পারমিট দিয়ে কোনো কাজ হবে না, অনেকটাই শিওর আপনারা কিন্তু ভিসা পাবেন না। যদিও এম্বাসির তরফ থেকে এই বিষয়ে কোনো কিছু তারা লিগেলি নোটিশ দেয়নি, লিগেলি কিছু বলেনি কাদের পারমিট বাতিল হবে, তারপরও বোঝা যাইতেছে তাদের নিয়মকানুন অনুযায়ী যে যাদের 2023 সালে পারমিট এসেছিল কিন্তু আপনারা পারমিট অনলাইন করতে পারেননি, তারা ভিসা পাওয়ার আশা বাদ দিয়ে দিতে পারেন। তারা অবশ্যই এজেন্সির সাথে কথা বলে নতুন করে ফাইল জমা করার ব্যবস্থা করেন, নতুন করে ই ভিসা পাওয়ার জন্য আবেদন করেন। তারপর আসা যাক যে নতুনরা যারা সার্বিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছেন বা সার্বিয়া যাওয়ার জন্য ফাইল জমা করবেন ভাবতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি যে দেখেন, বর্তমানে অনেক অনেক হাজার হাজার মানুষ সার্বিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতেছে এবং সার্বিয়ার এম্বাসির কার্যক্রম খুবই স্লো হয়ে গেছে। যারা আগে ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখছে, তাদের যদি এম্বাসির কার্যক্রম শুরু হয় তাদের ভিসার কার্যক্রমগুলো আগে করবে। তাই নতুনরা যারা আবেদন করবেন অবশ্যই হাতের সময় নিয়ে কোনো এজেন্সির সাথে কথা বলে ফাইল জমা করবেন, কারণ হয়তোবা 6 মাস থেকে 1 বছর সময় কিন্তু বর্তমানে লেগে যেতে পারে সার্বিয়া যাওয়ার জন্য, যারা নতুন, যারা যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। তাছাড়া এই সময় যদি আপনার হাতে থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন, অন্যথায় আপনার হাতে যদি সময় না থাকে, আপনার হাতে যদি অন্য কোনো অপশন থাকে, অন্য কোনো দেশ থাকে, তাহলে আপনি অন্য কোনো দেশে ট্রাই করতে পারেন। সার্বিয়াতে বর্তমান না ট্রাই করলে বেটার হয়। থ্যাংক ইউ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই।